ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আহত হয়েছে ২,০০০-এর বেশি মানুষ। থাইল্যান্ডে অন্তত ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার সরকার। পাশে দাঁড়ানোর ঘোষণা জাতিসংঘ মহাসচিবের, সহায়তার আশ্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অগ্রাধিকার পাবে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। গাবতলী, মহাখালী আর সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়াও নগরীর বিভিন্ন স্থানের কাউন্টার দিয়ে ছাড়ছে গাড়ি। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের কোনো আশঙ্কা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সয়াবিন তেলের দাম লিটারে 18 টাকা বাড়ানোর প্রস্তাব পরিশোধন কারখানার মালিকদের। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে লিখিত প্রস্তাব বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশনের। শেষ দিকে ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট ও শপিং মলগুলোতে সব শ্রেণীর ক্রেতার ভিড়। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 50 রানে হারায় তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি। অবশেষে কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করল ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলের লজ্জাজনক হারের পর এই সিদ্ধান্ত নিল ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।